إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع صلوا আসুন একটু মহব্বতে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ উলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে আযম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর পবিত্র জিলকদ মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর বাইতুল্লাহর একটি টুকরো মসজিদে আসার ও বসার, তার দরবারে মস্তক অবনত করবার, সেজদা করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুর শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি
আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজিদার মদিনা, নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করতে পাচ্ছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বাসা থেকে বের হয়ে এই আসাদ গেটে যখন আসলাম, দেখলাম একটা ট্রাকের পিছনে লেখা, ট্রাক চলে না গাড়ি, সেখানে লেখা দেখলাম তিনটা কথা, খুব পছন্দ হলো আমার কাছে কথা তিনটা। লেখছেন, ক্ষমতার দৌড় হচ্ছে মৃত্যু পর্যন্ত। প্রথম কথা লেখা, ক্ষমতার দৌড় কোন পর্যন্ত? মরার আগে যত ক্ষমতা, মরলে আর কোনো ক্ষমতা শেষ। পরিবারের মায়া হলো কবর পর্যন্ত। পরিবার পরিজন আমাদেরকে যে মায়া করে, কবরে লাশ দাফনের পরে মায়া ওই পর্যন্ত শেষ। সর্বোচ্চ বাসায় এসে 3 দিন। কয়টা কথা বললাম? 3 নম্বর লেখা আছে নেক আমল, এটার দৌড় হলো আল্লাহর জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। কারণ একজন মুমিনের ডেস্টিনেশন, মুমিনের টার্গেট হলো জান্নাত। আমাদের টার্গেট কি? জান্নাত। আল্লাহ যে কত বড় মহান, এটা বুঝা বড় কঠিন। কত মাখলুক আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন। একটা সাগরের একটা প্রাণী, তার জীবনী পড়লাম, দেখলাম ওই প্রাণীটার সারা দিনে তার খাবার লাগে 81 মণ চিংড়ি মাছ। কয় মণ? আমি চিন্তা করলাম 81 মণ চিংড়ি, যে দাম চিংড়ির, দেশি চিংড়ি হলে তো 1200-1400 নিচে নাই। 1 মণ 2 মণ হলে বোঝা যাইত। ওর 81 মণ চিংড়ি খায় সাগরের একটা প্রাণী। এইরকম একটা দুইটা তো না, কত হাজার হাজার প্রাণী আছে যে 81 মণ চিংড়ি খায়। তার পেটটা কত বড়, মাছটা কত বড়। এই মাছটাকে যিনি সৃষ্টি করলেন সে আল্লাহ কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যে কত মহান। এজন্য আজান যখন দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান 4 বার বলেন। এইটা আমাদের কাছে সিম্পল মনে হয়, প্রতিদিনই তো শুনি। আপনি 1 রাকাত নামাজ পড়বেন, আল্লাহু আকবার, একবার তাকবীর দিলাম, আল্লাহ আপনি সবকিছুর চেয়ে সেরা, আপনি মহান। রুকুতে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহ কয়বার হলো? 2 বার। রুকু থেকে উঠেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এবার সেজদায় যাবেন, আল্লাহু আকবার, কয়বার হলো? সেজদা থেকে উঠবেন, আল্লাহু আকবার। আবার সেজদায় যাবেন, আল্লাহু আকবার, কয়বার? এবার দ্বিতীয় সেজদা থেকে উঠবেন, আল্লাহু আকবার, কয়বার হলো? 6 বার। 1 রাকাত নামাজে
6 বার করে আল্লাহ মহান বলি, কিন্তু আল্লাহ যে কত বড় মহান, আল্লাহ যে কত বড়, এটা পরিমাপ করতে পারি না। আমি চিন্তা করলাম, একটা প্রাণী যদি 81 মণ চিংড়ি খায়, তাহলে কত চিংড়ি আছে সাগরে, কত মাছ আল্লাহ তৈরি করেছেন। এতগুলো মানুষ না, এতগুলো প্রাণী, সৃষ্টি জগৎ, এগুলোর খাবার যিনি জোগাড় করেন তিনি আমার আল্লাহ। কত বড় মহান আমার আল্লাহ, আল্লাহু আকবার। এ তো প্রাণীর কথা বললাম। আল্লাহর নবী বসা, ফেরেশতা জিবরিল আমিন, আল্লাহর মুকাররব ফেরেশতা হলো 4 জন। বলেন বাবা কয়জন? বলেন জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল। আমরা বলি এটারে আজরাইল। কি বলি আমরা? এটা বেশি প্রসিদ্ধ। ইসরাইল কত কষ্ট হয়ে যায়, আবার অনেকে ইসরাইল মনে করবে আরেক ইসরাইল। কিন্তু জিবরিলের জিমের নিচে জের, ইসরাফিলের জিমের হামজার নিচে জের, মিমে জের মিকাইল, ওইটাও ইসরাইল, মানে আজরাইল ইসলাম। তো ওইটাতে মানুষ যেন সহজে বলে আজরাইল, মানে মালাকুল মউত, কয় ফেরেশতা। তা আল্লাহ নবী বসা, মুসনাদে আহমদ 52 খণ্ডের একটা কিতাব আছে। ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল কিতাবটা লিখেছেন। কিতাবটার দামও 1,10,000 টাকা। তা আমি মিশর থেকে আনাইছি, কিতাবটা কিনেছি। মুসনাদে আহমদে পড়ে দেখলাম 3256 নম্বর হাদিসে, তা আল্লাহর নবী বসা, জিবরিল আমিন আসলেন নবীর কাছে। এটা একবার দুবার না, মোট জীবনে 24,000 বার এসেছেন। কয়বার? 24,000 বার আসছে। তো সব সময় আসতো মানুষের সুরত ধরে। কার সুরত ধরে? মানুষের সুরত ধরে। একজন সাহাবী ছিল, তার নাম দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা, উনার সুরত ধরে আসতেন। কি নাম বললাম? দাহিয়াতুল কালবি সাহাবী। কেন ওনার সুরত ধরতেন? উনার চেহারাটা এত অ্যাট্রাকটিভ, এত সুন্দর ছিলেন উনি, কোন নারী যদি দেখতো স্পটে বেহুশ হয়ে পড়ত, এত সুন্দর চেহারা ছিল। তো ফেরেশতা তো নূরের তৈরি, উনার চেহারা যেহেতু সুন্দর, এই জন্য ওই সাহাবীর সুরত ধরে আসছেন জিবরিল আমিন। তো নবীজি একদিন বলেন, ইয়া আখি জিবরিল, ভাই জিব্রাইল, প্রতিদিন আপনি আসেন, আমার একটু মন চাই। আপনি মানবের সুরতে আসেন, আসল তো আপনি মানুষ না, আপনি তো ফেরেশতা। তা আমি একটু আপনার সুরতটা কেমন, আপনার আকৃতিটা কেমন, আমি আপনার একটু দেখতে মন চাই। এতদিন ধরে আপনি আসেন, তা আপনার একটু দেখবো না আমি? আচ্ছা আপনারা বলেন, আমি যদি অন্য আকৃতিতে আসতাম, সবার একটা প্রশ্ন জাগতো, আসলে হুজুরে কেমন দেখা দরকার, হুজুর আপনি আসল জিনিসটা বলেন তো। স্বাভাবিক, এটা সবার জাগ্রত। তো নবীজির মনে চাইলো যে উনি তো ফেরেশতা, আসেন মানুষের সুরত ধরে, তা আপনি একটু আমার দেখা দেন, আপনার আসল আকৃতিটা কেমন একটু দেখা দেন। সুবহানাল্লাহ বলেন। বলে এটা আপনার চাওয়া? বলে হ্যাঁ, আমার একটু মন চাইছে আপনার আসল রূপে আমি দেখব। ঠিক আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলা ফি হুল্লাতিন মিন রাফরাফ, ইন্নামা হুয়া জিবরিল লাম আরাহু আলা সূরাতিহি আল্লাতী খুলিকা আলাইহা গায়রা হাতাইনিল মাররাতাইন রাআইতুহু মুনহাবিতান মিনাস সামাই সাদা আজামু খালকিহি মা বাইনাস সামাই ইলাল আরদ। জিবরিল আমিন বললেন, হুজুর আমি তাহলে আপনার আসল সুরত দেখাই, দেখান। বলে হুজুর আমি বিদায় নিচ্ছি। হুজুরের সামনে থেকে জিবরিল আমিন উঠে গেলেন।
বলে আপনি কিছুক্ষণ পর পূর্ব দিগন্তে তাকাবেন। ঠিক আছে, পূর্ব দিকে আপনি তাকাবেন। আচ্ছা, পূর্ব দিগন্তে তাকালেন, কয়েক মিনিটের মধ্যে আবার জিবরিল আমিন নবীর কাছে চলে আসলেন। নবীজি বললেন, আপনি না আমারে দেখা দিবেন বললেন, চলে আসলেন যে? কয়, আপনাকে আমি পূর্ব দিগন্তে তাকাইতে বলেছিলাম। বলে, হ্যাঁ আমি তাকাইছিলাম। বলে, কি দেখলেন? বলে, কি দেখলাম? আমি দেখলাম আসমান থেকে একটা কালো পর্দা জমিনে নামলো। কি পর্দা? একটা জমিনে নামলো। উপর থেকে পর্দাটা ফেললো, কালো পর্দাটা জমিনে নেমে দেখলাম জমিন ছুঁইছে, আসমানের পর্দাটা এখনো শেষ হয় নাই, আকাশের পর্দা এখনো শেষ হয় নাই। কে যেন আমাকে বললেন, ডানে তাকাও। উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধ, দক্ষিণে তাকালাম, উত্তরে তাকালাম, দেখলাম সব ভরে গেছে কালো পর্দায়। বলে, আচ্ছা এটা তো দেখছেন? হ্যাঁ দেখছি, এটা পর্দা দেখলাম। কই, এটা যে আপনি দেখলেন এটা পর্দা না, কি তাহলে এটা? বলে, এইটা হলো আমার একটা ডানা। এটা আমার একটা কি ডানা? কি বলেন, এটা একটা ডানা? বলে, হ্যাঁ। বলে, আল্লাহ তাআলা আমাকে এইরকম ওয়ালাহু সিত্তু মিআতি জানা, আল্লাহ আমারে 1 নয় 2 নয় 100 নয় 200 নয়, এইরকম 600 ডানা আল্লাহ দিয়েছেন। আপনি যে আমারে দেখতে চাইছেন আসল আকৃতিতে, একটা ডানা খালি জমিনে ফেলবো, 3 ভাগের 1 ভাগও ফেলতে পারি নাই। তো দেখলাম সব ভরে গেছে, তা বাকি 599টা ডানা আমি কোথায় রাখবো? আপনি যে আমারে দেখতে চান। সুবহানাল্লাহ বলেন। তা আমি চিন্তা করলাম, ডানা যদি এইরকম হয় তাহলে বডিটা কেমন? বলেন না, বডিটা। আমরা যে বিমানে চড়ি, বিমানে কয়টা পাখা থাকে না? 2টা। আচ্ছা বলেন তো, পাখা বড় না বিমান বড়? বিমান বড়, স্বাভাবিক নিয়ম। তো যদি বিমান তো পরের কথা, পাখায় যদি হয় এইরকম, তাহলে জিবরিল আমিনের বডি কেমন, দেহ কেমন, অবয়বটা কেমন? 1 পাখার অবস্থা 600 পাখা যদি বিছায় দেয় তাহলে কেমন হবে? জিবরিল যদি ওই রকম তার ডানার বডি হয়, তাহলে আমার আল্লাহ কত মহান! আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন? খালি তো আল্লাহু আকবার বলে রুকু করি, সেজদা করি, তাকবীরে তাহরিমা বাঁধি, একদিনও চিন্তা করলাম না আল্লাহ যে মহান, আল্লাহ যে বড়, তো কত বড়! সুবহানাল্লাহ বলেন। তো একদিন আল্লাহর কাছে জিবরিল আমিন বললেন, আল্লাহ, নেক আমল এটা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। ওই ট্রাকের পিছনে লেখা 3টা কথা, নেক আমল কোথায় পৌঁছাবে? জান্নাত। আল্লাহ, আপনি তো আপনার বান্দাদেরকে জান্নাত দিবেন, তা আমার একটু মন চায় জান্নাতটা কেমন। আল্লাহ, আমারে যদি আপনি অনুমতি দেন, তা আমি একটু জান্নাতটা দেখে আসি। সুবহানাল্লাহ। কে দেখবেন? জিবরিল আমিন। পাখা কত? 600। নবীরে তো মেলায় দেখাইতে পারে না, একটা মেলছে, সব শেষ। আল্লাহ বলেন, তোমার 600 পাখা স্টার্ট দাও। 600 পাখা 600 পাখা স্টার্ট দিলেন, চালু করলেন। 600 পাখা চালু করে যেতে 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 যেতে, পাখা তো নূরের, কিসের? বিদ্যুৎ, আলো। নূর মানে আলো না?
আলোর গতি কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে কত? 1,86,000, মানে 3 লক্ষ কিলোমিটার। ওটা তো মাইল, বর্গ মাইল। 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে। সুবহানাল্লাহ বলেন। 1 সেকেন্ডে গতি কত? 3 লক্ষ কিলোমিটার। আর বর্গ মাইল হিসাব করলে 1,86,000 মাইল গতি প্রতি সেকেন্ডে। আমি হিসাব করে দেখি, আলোর গতি যদি এইরকম হয়, জিব্রাইলের গতি কত? এইরকম 600 পাখা স্টার দিয়ে উনি বলেন 30 লক্ষ বছর পর্যন্ত আমি চলতে 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 এক পর্যায়ে আল্লাহকে বললাম, আল্লাহ জান্নাত আর কত দূরে? সুবহানাল্লাহ, কত দূরে জান্নাত? বলে 8 জান্নাতের প্রথম জান্নাতের যে খুঁটি, প্রথম স্তরের যে খুঁটিগুলো, ওই খুঁটি যেতে আরো বহু বছর চলতে হবে। হাই হাই। তখন হিসাব মিলাইলাম যে সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে তারে আল্লাহ যে জান্নাতটা দিবেন, এটা নাকি এইরকম 10টা পৃথিবীর সমান। তাতে আমার বুঝতে আর বাকি নাই যে 10টা পৃথিবীর সমান জান্নাত দিবেন আল্লাহ তাআলা। তাহলে জান্নাত যে কত বড়, যে জান্নাত আমার আল্লাহ বানালেন, সে আল্লাহ কত মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ তো গেল জিব্রাইলের কথা। কার কথা? ফেরেশতা জিব্রিল। আরেকজন ফেরেশতা যিনি পৃথিবীতে ঝড়, বৃষ্টি, তুফান, বিদ্যুৎ ইয়া হয় না, বিজলি চমকায়, ঝড় তুফান কালবৈশাখী যিনি দেন, যার দায়িত্বে, কি নাম? হযরতে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উনি কেমন? উনার একটা বর্ণনা পাইছি, ইমামে গাযালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন হযরতে মিকাইল আলাইহিস সালাম কেমন? বলে যে পৃথিবীতে যত পানি আছে, পানি, পৃথিবীতে যত পানি, পানি বানাইছে কে? আল্লাহ। 1 ফোঁটা পানি বানাতে, বিজ্ঞানীরা যদি 1 ফোঁটা পানি বানাতে চায় 7 লাখ টাকা খরচ হবে 1 ফোঁটা পানি বানাতে। বলেন না, বলেন কয় ফোঁটা? 1 ফোঁটা পানি বানাতে আল্লাহ প্রাকৃতিক ছাড়া এমনি যদি বানায় এত লক্ষ টাকা খরচ হবে। অনেকেই তো মনে করেন 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা, 40 দিন, 7 দিন, 15 দিন, 20 দিন পাগড়ি, পটকা, নামাজ, আউয়াবিন, এশরাক এগুলো পরে টরে মনে করেন আমল তো কম করি নাই হুজুর, আল্লাহ কি আমারে জান্নাতে না দিয়ে ছাড়বে? অনেকে আমলের বড়াই দেখান, দেখান না? কি দেখায় না? অনেকে আমলের বড়াই দেখায়। আগের যুগের মানুষগুলো তো দীর্ঘ হায়াত পাইতো, 500 বছর, 700 বছর, 900 বছর দীর্ঘ হায়াত। একজনে পাইছে 1650 বছর। বাদশাহ ইস্কেন্দার, যার নাম জুলকারনাইন, নূহ নবী 1350 বছর হায়াত পাইছে, 950 বছর দিনের দাওয়াত দিছেন। তা 500 বছর রোজা রাখছে, নামাজ পড়ছে, জিহাদ করছে, অনেক আমল করছে। তা তার ব্যাপারে বলা হয়েছে ওনাকে যখন জান্নাতে দিবে উনি বলবে আমার আমলের বদৌলতে আজ আমি জান্নাতে যাচ্ছি। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার কথার তো কোনো পরিবর্তন হয় না, তো ও তো বলছে ও আমলের পরিবর্তে জান্নাতে যাচ্ছে, আমলের বিনিময়ে। ওরে যখন জান্নাতে নিবা একটু জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যাও, খালি দেখাই নিবা যে এটা জাহান্নাম। জাহান্নামে দেওয়া লাগবে না, তার ব্যাপারে তো ফায়সালা হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহর কথা মতো জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যাচ্ছে, দেখতেছে জাহান্নামের কি অবস্থা, কঠিন পিপাসা,
পিপাসায় কাতর, পিপাসায় কাতর, খালি পানির জন্য ছটপট ছটপট করি। তো এখন হাসরের ময়দানে পানি পাবে কই? তো একজন ফেরেশতা দাঁড়ায় বলছেন, পানি লাগবে, পানি। বলে, ভাইরে, এরকম জনদরদি মানুষ আপনি কে? আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি জান্নাতে, জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছি, আমার তো পানি দরকার, এক গ্লাস পানি দরকার। বলে, টাকা দেন। টাকা, টাকা নাই। যদিও এটা বাংলাদেশের নাম টাকা, সৌদি আরবে গেলে এটার নাম হয় কি? লন্ডন আমেরিকায় গেলে কি নাম? ডলার হয়ে যায়। কথা বলেন না? এটা যখন হাসরের ময়দানে যাবে তখন এটার নাম টাকা হবে না, এটার নাম হবে নেকি, নেকি, সওয়াব। আমরা বলি না অমুক করলে এত নেকি, 10 নেকি, 20 নেকি, মানে 10 টাকা, 20 টাকা, 1 লক্ষ নেকি, 1 লক্ষ টাকা। হাসরের দিন এটার নাম হবে টাকা না, কি হবে? নেকি, নেকি, নেকি। আচ্ছা, সুবহানাল্লাহ। 1 গ্লাস পানি, বলে দাম কত? বলে, আপনি বলেন। আমি আর কি বলবো, 1 গ্লাস পানির দাম কত হবে এটা আপনি বলেন। এটা কি আপনি বলেন, আপনি যেহেতু কিনবেন। কিছু কিছু ব্যবসায়ী আছে, খুব খেয়াল করে শুনবেন, মাল দেখায়, শাড়ি দেখায়, লুঙ্গি দেখায়, কাপড় দেখায়, ঘড়ি দেখায়, মোবাইল দেখায়। ভিআইপি, এলিট পার্সন, গুলশান, বনানী, উত্তরা, ভিআইপি, এরকম জায়গায় যায় না? বলে, স্যারের অবস্থা দেখে বলে, স্যার আমরা আর কি বলবো স্যার, আপনি তো অনেক ভিআইপি পার্সন, আপনি একটু দামটা বলেন, আমরা বলে আবার লজ্জা দিব আপনাকে। আপনি তো কিনেন সব সময়, আপনাদের তো অভ্যাস আছে এরকম দামি জিনিস কেনার, আপনি বলেন স্যার। মনে করেন জিনিসটা কিনছে 1000 টাকা, দাম চাইলো 25,000। কত দাম চাইছে? কত? তো উনি যদি নিজে চাইতো তাহলে 1000 টাকারটা মাল না হয় চাইতো সর্বোচ্চ 5000। কত? 4000 লাভ করতো। তো উনি তো এলিট পার্সন, এত ভিআইপি জায়গা আসছে, এই জন্য অনেক ব্যবসায়ী কৌশলী আছে, ওরা নিজেরা দাম বলে না, বলে স্যার আপনি বলেন। উনি তো ভিআইপি পার্সন, উনি বলবে কত আর দিবেন? 25,000 যেহেতু চাইছে, 20,000-এর নিচে কয় কেন? কমপক্ষে তো 20,000 বলা দরকার। কিনছে কত? উনি চাইতো কত, আর উনি বলল কত? লাভ কত? বললো যে এই দামে তো স্যার কিনতে পারি নাই। কথা তো সত্য, এই দামে কিনে নাই, কিনছে তো 1000 টাকা, ও তো 20,000 টাকা দামে কিনে নাই। কথাও কিন্তু সত্য যে না, এত দামে কিনতেও পারি নাই, এই দামে কিনতে পারি না, ও তো এই দামে কিনে নাই। কি বলেন, 20,000 টাকায় কিনছে? কিনছে কত? কথা কিন্তু সত্য, ওরা যদি জিজ্ঞেস করেন কথা কিন্তু সত্য। বলে, স্যার একটু বাড়ায় দেন, আপনি কষ্ট করে আসছেন এই রোদ্রের মধ্যে, কত ব্যস্ত মানুষ আপনি, আসছেন যে তো আপনারে খালি হাতে ফেরত দিই কেমনে? স্যার আর 1000 বাড়া দেন, 21,000 দেন, একটু কম না হয় লাভ হলো। লাভ কি কম হয়েছে না বেশি? দেখছেন, কিনছে 1000, নিল কত? 21,000, লাভ করলো কত? উনি যদি চাইতো তাহলে দাম তো কম চাইতো। এজন্য আপনারা যখন বাজারে যাবেন তখন যে যতই বলুক, বলে আপনার চাহিদা কত, আপনি আগে দাম বলেন, ওর কাছে আগে শুনবেন, তারপর হিসাব মিলাবেন। মাঝে মধ্যে যায় দেখি তো দাম কত, বলে 7,000, নেবেন কত? কম দেন, 5,000 দেন। এই দামাইতে 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 দেখেন যে 600 টাকাও দেয়, 700 টাকাও দেয়, 300 টাকাও দেয়। আছে না এরকম? কি বলেন, আছে না? আমার নিজের কত অভিজ্ঞতার কথা। ফেরেশতা বললেন, দাম আর আমি কি বলবো, আপনি নিজেই বলেন। এই বিপদের মধ্যে আপনার জন্য পান নিয়ে এসছি, বলেন আপনি কত লাগবে, কত দিবেন বলেন। আল্লাহর ওলি বললেন, আমি আপনাকে আমার জীবনের যত আমলের যত নেকি, অর্ধেক নেকি দিয়ে দিব। কত নেকি দিব? কতটুকু পানি? বলে না, এত কম দামে দিব না,
পিপাসায় তো কাতর। বলে তাহলে আমার জীবনের যত আমল করছি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব, আপনি আমারে খালি 1 গ্লাস পানি দেন। বলে না, দাম অনেক বেশি, হাসরের ময়দান, নেকির অনেক দাম। বলে কি হইলে দিবেন? বলে আমার জীবনের সব আমল দিয়ে দিব, তারপরও আমার 1 গ্লাস খালি পানি দেন। উপর থেকে এবার নেদা আসতেছে, বান্দারে এইটুকুন পিপাসায় জীবনের সব আমলের বদলা 1 গ্লাস পানি দিয়ে দিলা। কত গ্লাস পানি খাইছো? উজু করার সময় কত পানি নষ্ট করছো বান্দা? আমি যদি খালি পানির হিসাব নেই, তাহলে তো তোমার জান্নাত তো দূরের কথা, বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমলের বড়াই করবেন না। কেউ যদি জান্নাতি হয়, আল্লাহ কাউরে জান্নাতি দেন, আল্লাহর দয়াই দিবে। আমাদের এমন কোনো আমল নাই যে আমরা জান্নাতে যেতে পারবো। কথা বলেন, কারে কেমনে যে মাফ করবে মালিক জানেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যত পানি, পৃথিবীর যত পানি, সমস্ত পানি, পানি বলতে আমরা বুঝি কি? পুকুরের পানি, নদীর পানি, খালের পানি, টিউবওয়েলের পানি, ডিপ টিউবওয়েলের পানি, কুয়ার পানি, সাগরের পানি, মহাসাগরের পানি, উপসাগরের পানি। সবচেয়ে বড় 7টা সাগর, মহাসাগরের মধ্যে সবচেয়ে লম্বাই হলো আটলান্টিক মহাসাগর, 5000 কিলোমিটার লম্বা। গভীর হলো 9 কিলোমিটার গভীর। প্রশান্ত মহাসাগর আরো বেশি লম্বা, এটার গভীরতা 11 কিলোমিটার নিচে গভীরতা। এইরকম কত সাগর, উপসাগর, যত পানি সব যদি একটা বালতিতে নিয়ে মিকাইল আলাইহিস সালামের মাথায় যদি ঢালেন, তাহলে মাথায় পানিটা ঢালবেন, মাথা থেকে গড়ায় আস্তে 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 কানের আগে এসে সমস্ত পানি শুকায় যাবে, পানি শেষ হয়ে যাবে, উনার কান বরাবর পানি আসতে পারবে না। এইরকম ফেরেশতার মাথা যদি এত বড় হয়, মিকাইল ইসলাম কত বড়, আর যে মিকাইলকে আল্লাহ বানালেন সে আল্লাহ কত মহান। আল্লাহু আকবার বলেন, আল্লাহ কত মহান। এই যে বলেন আল্লাহু আকবার, ফ্যান দেখে, বাতি দেখে, বলেন দেখে না অনেকে? যাই নামাজ দেখে, ডানে বামে কে আছে দেখে, কে কান চুলকায় দেখে। কিন্তু আল্লাহ মহান যে বললাম, এটা কত বড় মহান আল্লাহ একবারও চিন্তা করলাম না। আল্লাহু আকবার বলেন। কয়জন ফেরেশতার কথা বললাম? 2 জন, জিবরিল আর কে? 4 জনের কথাও যদি সংক্ষেপে বলি, আরেকজনের নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাঁশিটা উনার হাতে, সিংহায় ফুৎকার দিবেন কে? বলেন না, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আল্লাহর মুকাররাব কাছে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহা নিয়ে অপেক্ষা করতেছেন কখন আল্লাহর হুকুমটা হবে। ফাইজা নুফিখা ফিস সূর ফাইজা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ফু দেওয়ার জন্য ব্যস্ত। কখন শুধু আল্লাহর অর্ডার হবে, আল্লাহ অর্ডার করবেন, তারপর সিংহা নিবেন, তারপর ফু দিবেন। এটা মাখলুকের বৈশিষ্ট্য না, দেরি হয়ে যাবে। এজন্য উনি সিংহায় মুখটা রেখে অপেক্ষা আছেন কখন আল্লাহর অর্ডার হবে, কিয়ামতের জন্য সিগন্যাল দিবেন, বাঁশি ফু দিবেন। তো উনার সিংহায় 11টা ছিদ্র আছে। কয়টা বলেন? বাঁশির ছিদ্র কয়টা? আমাদের বাচ্চারা বাঁশি বাজায় না মাঝে মধ্যে, আঙ্গুলগুলো দিয়ে দেয় বাঁশির ফুটার মধ্যে, ছিদ্রের মধ্যে, যেন সুরটা ভালো হয়, তাল ভালো হয়। তো উনি সিংহাটা মুখে দিয়ে ফু দিবেন। তো একটা ফু যেখানে দিবেন, সিংহার যে বাঁশিগুলো, ছিদ্রগুলো বলেছে এক একটা ছিদ্র কেমন, বলে এক একটা ছিদ্র 10 দিকে 10টা ছিদ্র, আর একটা হলো সেন্ট্রাল। মোট 11টা ছিদ্র। কয়টা? 11টা ছিদ্র দিয়ে বাঁশিটা চলবে, সবার কানে পৌঁছে যাবে কিয়ামতের সিগন্যালটা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মানুষ যদি বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো, কি হলো? বলে কিছুই হয় নাই, এটাই তো কিয়ামতের কথা।
আচ্ছা, একটা ছিদ্র এত বড় বড় লম্বা, এইরকম পৃথিবী যদি পৃথিবী যদি একটা ছিদ্রের মধ্যে ঢুকাই দেওয়া হয়, পৃথিবী অনায়াসে বের হয়ে যাবে, ছিদ্রতে স্পর্শ করবে না। তাহলে এরকম ৩-১১-৩৩টা পৃথিবী, ছিদ্রগুলো এত বড় লম্বা। বাঁশি কত বড়? বাঁশি যদি এত বড় হয়, বাঁশিটা যে মুখে দিয়ে ধরে রাখছেন, ওই বাঁশির মুখটা কত বড়, মানে মুখমণ্ডল কত বড়, উনার মাথা কত বড়, দেহ কত বড়, ফিরিস্তা কত বড়, ইনাকে যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ৪ নম্বর, যে ফিরিস্তা সবার সাথে সাক্ষাৎ হবে, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ বাবা, তার সাথে সবার সাক্ষাৎ হবে, হবে না? একটা মানুষ মারা গেল মোহাম্মদপুরে শহীদ পার্কে, টাউন হলে একজন মারা গেল। আচ্ছা, এই মানুষটা যে মারা গেল, শুধু কি টাউন হলে মানুষ মরছে? আমেরিকায় মরে নাই এই সময়? জাপান জার্মানি মরে নাই? বিদেশে মানুষ মরে নাই? একসাথে কত হাজার লক্ষ মানুষ মারা যায়। হযরতে মালাকুল মউত আজরাইল ইসলাম কেমনি এতগুলো মানুষের জান কবজ করে? এই আজরাইল ইসলাম মোহাম্মদপুর থেকে মুহূর্তের মধ্যে আমেরিকা, মুহূর্তের মধ্যে ফিলিস্তিন গাজা, মুহূর্তের মধ্যে আবার ভারত, মুহূর্তের মধ্যে জাপান জার্মান, কেমনে যায়? তাই বলা হয়েছে মালাকুল মউত আজরাইল ইসলাম কেমন? বলে উনার গোটা পৃথিবীটা উনার কাছে একটা প্লেট থালার মতো। বলেন কিসের মতো? আপনি যে প্লেটে খাবার খান, থালা যেটা খাবার খান, এই থালায় যখন খাবার খান, তখন আলুর ভর্তা, রসুনের ভর্তা, সবজি, ডাল, মাছ, মাংস এগুলো যা আছে, এগুলো নেওয়ার জন্য কি কয়েক মাইল হাঁটার লাগে? হাতটা দূরে বাড়ার লাগে না সামনে? প্লেটের সামনে না সব? আল্লাহ তাআলা আজরাইল ইসলামকে এমন একটা হাত দিছেন, এই হাতটা গোটা পৃথিবীর যে জায়গায় খালি হাত বাড়াবে সব জায়গায় পৌঁছে যাবে। দরকার হবে গুলিস্তান লাগবে, টান মারছে, আমেরিকা লাগবে, টান মারছে, জাপান লাগবে, টান মারছে, বাস মুহূর্তের মধ্যে চলে আসছে। কোনো জায়গায় টানও মারার লাগে না, খালি তাকাইছে, শেষ। তাকাইলে কি? তাহলে আমি চিন্তা করে দেখলাম, হাত যদি এইরকম হয়, পৃথিবী 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী, 51,01,05,000 বর্গ কিলোমিটার পৃথিবী, তার মধ্যে আবার 77 ভাগ হলো পানি, আর 23 ভাগ হলো কি স্থলভাগ। এই বিশাল পৃথিবী এত বড় যদি হাত হয়, দেহ কত বড়? উনাকে যিনি বানালেন সে আল্লাহ কত মহান! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মহান, কত মহান সেই মহান আল্লাহ। তিনি মানুষের জন্য যেটা দিয়েছেন, এটা মানুষ বুঝে না। মানুষ মনে করে আল্লাহ মনে হয় আমার উপর অবিচার করছে। আপনারা বলেন, মানুষের উপর কি আল্লাহ অবিচার করছে? অনেকে আল্লাহর বন্টনে খুশি না, বলেন না, আল্লাহর বন্টনে অনেকে কি না? খুশি না। আল্লাহ যে অধিকার দিয়েছেন, সেই অধিকারে খুশি না হয়ে গত 18 নভেম্বর আমাদের বাংলাদেশের কয়েকজন নারী মিলে নারী কমিশনে তারা মোটামুটি 463টা সংস্কারের নামে 15টি বিষয়ে নারীদের অধিকার নিয়ে তারা কমিশনে জমা দিল, সুপারিশ করলো, এটা যেন বাস্তবায়ন হয়। যে নারী কমিশনের নারীরা কমিশনে জমা দিল নারীদের অধিকার নিয়ে, নারীদের তারা কি অধিকার, যেন সমান অধিকার পায়, নারীর মর্যাদা নিয়ে, যে নারীরা দিয়েছে, এরা বাংলাদেশের নারীদের নিয়ে তেমন কোনো কাজ করে না, বিদেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে। এরা কমিশনে এসে বিশাল ফিরিস্তি জমা দিল, এটা আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসাও করে নাই, দেশের কারো কাছে তেমন জিজ্ঞাসাও করে নাই,
তাতে যা লেখলো, এই কমিশনে এরা প্রথমটা লিখেছে, নারীদের মধ্যে যারা যৌন কর্মী তাদের সামাজিক একটা স্ট্যাটাস আছে, মর্যাদা আছে, তাদেরকে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের এটা পেশা হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে, সরকারের কাছে আবেদন করেছে। যেখানে নারীরা, কোনো নারী চায় না যে সে যৌনপল্লীতে থাকুক, তার এটা একটা পেশা হিসাবে কোনো নারী কখনো চায় না। এইটাকে যখন পেশা হিসাবে দেওয়া হবে, তখন একজন নারী যারা ওই জায়গা থেকে বের হয়ে আসতে চায়, বরং এটা একটা খারাপ কাজ, ইসলামের জেনা ব্যভিচার হারাম কাজ, এই হারাম কাজকে যারা প্রমোট করে, জেনা ব্যভিচারকে যেটা প্রমোট করে, যেটা ইসলামে হারাম, সেই প্রমোট যারা করছে, তারা নারী কমিশনের নামে, নারীর সমান অধিকারের নামে নারীদেরকে জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করছে। কথা বলুন, এরা কি নারীর মর্যাদা চায়? ইসলাম নারীকে রাজরানী বানাইছেন, ইসলাম নারীদেরকে রাজরানী বানাইছেন। সেই রানীর চেয়ার থেকে এনে তাদেরকে ফকিন্নি বানাইতে চায়। কি বানাইতে চায়? ফকিন্নি বানাইতে চায়। সে খদ্দরের জন্য অপেক্ষা করবে। নউজুবিল্লাহ, এদেরকে এটা তারা স্বীকৃতি চাচ্ছে। যদি ওয়েস্টার্ন কান্ট্রি বিভিন্ন জায়গায় স্বীকৃতি আছে, মূল টার্গেট হলো পরিবার ব্যবস্থা ধ্বংস করবে। যেখানে রাজধানী ঢাকার ধানমন্ডির মধ্যে দেখলাম একজন বড় মাপের ব্যক্তিত্ব, সামাজিক স্ট্যাটাস কম ছিল না, নিজের মধ্যে পিস্তল ঠেকায় মরে নাই। জিজ্ঞেস করা হয়েছে, কেন মরলেন আপনি? আপনার স্ট্যাটাস তো কোনো অংশে কম না। বলে, আমার মেয়ে অমুক জায়গায়, ছেলে অমুক জায়গায়, অমুকে বিদেশে, একাই থাকতে 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 নিজের জীবনের প্রতি বেতৃষ্ণা এসে গেছে। পরিবার চিনে না, পরিবার বুঝে না। মূলত পরিবারকে ধ্বংস করার জন্য এদের একটা কূটকৌশল। এবং নারীদের স্ট্যাটাস নয়, নারীদের মর্যাদা নয়, বরং নারীদেরকে আস্থা করে নিক্ষেপ করার জন্য এই কমিশন গঠন করছে। অনতি বিলম্বে কোরআন সুন্নাহ বিরোধী এই কমিশন যদি সংস্কারের প্রয়োজন হয়, নারীর অধিকার যদি প্রতিষ্ঠা করতে চাও, আলেম ওলামাদের সাথে পরামর্শ করে কোরআন সুন্নাহয় যারা এক্সপার্ট, তাদের পরামর্শ নিয়ে আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে যে স্ট্যাটাস, যে মর্যাদা দিয়েছে, মা তোমার পদতলে সন্তানের বেহেশত। নারী যদি কারো ঘরে একজন কন্যা সন্তান থাকে, সে যদি লালন করে পালন করে, তার ঘর জান্নাতি ঘর, সে একটা জান্নাত পাবে। দুইজন কন্যা সন্তানকে লালন করলে দুটো জান্নাত। সাহাবী দাঁড়ায় গেলেন, হুজুর আমার তো 3 মেয়ে নাই, আমার তো 2 মেয়ে। রাসূল বলেন, যদি কারো ঘরে 3টা মেয়ে হয়, ও 3টা জান্নাতের মালিক হবে। যার ঘরের প্রথম সন্তান কন্যা হবে, তার ঘরটা বরকতের ঘর। আমি রাসূল, আমার ঘরের কন্যা সন্তান আছে। যে নবী এত মর্যাদা দিলেন বিদায় হজ্জের ভাষণে, নারীদের ব্যাপারে নবীজি কথা বললেন, সেই নবীকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে তুমি নারীর মর্যাদার কথা বলো, এটা নারীর মর্যাদার নামে নারীকে কলঙ্কিত করা। কথা বলুন, নারীকে কি করা? কলঙ্কিত করা। ইসলাম নারীর সমমর্যাদা দেয় না, ইসলাম মর্যাদা দেয় ন্যায্য অধিকার, নারীর ন্যায্য অধিকার। ইসলাম কি দিয়েছে? নারীর ন্যায্য অধিকার দিয়েছে ইসলাম। ইসলাম কি দিয়েছে? ন্যায্য অধিকারটা কি? ন্যায্য অধিকার হলো, মনে করেন আপনার সকাল বেলায় নাস্তা করবেন। কি করবেন? আপনি, মা, আরেকজন বাবা, 2 জন আছে আপনার ঘরে। একটা ছেলে 6-7 বছর। কয়জন বলেন? আচ্ছা, 3 জনের জন্য যদি কেউ নাস্তা করাই, তে মনে করেন পরোটা নিয়ে আসলো 3 আর 9টা। কয়টা? সমান অধিকার। কয়টা পরোটা? 9টা। যদি 9টা পরোটা আনে, সমস্যাটা কি হবে দেখেন। যিনি পুরুষ মানুষ, উনার জন্য 3টা পরোটা পারফেক্ট। কারণ উনি রাস্তায় চলবেন, কাজ করবেন, মাটির কাজও করতে পারে, আরো কত কাজকর্ম আছে তার, এক জায়গা থেকে আরেক জায়গা যাবেন। একজন পুরুষ মানুষ হিসেবে তার 3টা পরোটা পারফেক্ট। আসেন এবার উনার স্ত্রীর কাছে। একজন মেয়ে মানুষের জন্য 3টা পরোটা খাওয়া বড় কঠিন, চোয়াল ব্যথা হয়ে যাবে। চোয়াল কি হয়ে যাবে?
ওর দুইটা হলে যথেষ্ট। কয়টা হলে যথেষ্ট? তাহলে ওর জন্য বেশি হলো কয়টা? বলেন না কয়টা? একটা কিন্তু বেশি হয়ে গেল। এবার এই 3 পরোটা যদি আপনি আপনার 6-7 বছরের ছেলেটারে দেন, ওর পেটে 3টা পরোটা জায়গা আছে? ও তো একটা খাইলে যথেষ্ট, ওর লাগবে কয়টা? তাহলে দেখেন, স্বামী যিনি, পুরুষটা যিনি, ওনার জন্য 3টা পারফেক্ট আছে। 3টা কি পারফেক্ট? স্ত্রীর জন্য একটা বেশি, ওর 2টা হলে যথেষ্ট, একটা বেশি হয়েছে। আর ছোট্ট ছেলেটার জন্য বেশি হয়েছে কয়টা? তো এটা কি হইল? ন্যায্য হইল? আচ্ছা, এবার ঠিক আছে, 5টা পরোটা লাগবে না, 4টা আনছে। কয়টা? বা কয়টা? 3 জনের জন্য 4টা আনছে। তো যদি কথার কথা উনাকে দিচ্ছে 3টা, তা 3টার জায়গায় এখন তো একটা কম পাবে। তা যদি উনাকে 2টা দেয়, কয়টা? 2টা দেয়। তা 2টা যদি দেয়, তাহলে মনে রাখবেন 2টা দিলে ওনার কম হবে কয়টা? একটা কম হবে পুরুষটার জন্য। মহিলাকে দিছে, ওরেও দিছে 2টা করে, ওরে দিছে কয়টা? এর জন্য, মেয়ের জন্য পারফেক্ট হয়েছে। এবার ছেলের জন্য কয়টা? 2টা দিছে ওরে। ছেলের জন্য দিছে কয়টা? 2টা করে দিন। আগে দিছি কয়টা করে? 3টা করে দিছি। এখন দিব কয়টা করে? 2টা করে। সমান অধিকার। 2টা করে দিচ্ছি। 3 জনের জন্য 3 দুগুণে কটা? আর আগে 3 তিরকা কত? 9টা। আগে বেশি হয়েছিল কয়জনের? 2 জনের। স্ত্রীরও বেশি হয়েছে একটা, ছেলের বেশি হয়েছে কয়টা? এবার নিয়ে আসেন, 2টা করে দিছে। স্বামীর কম হয়েছে কয়টা? স্ত্রীর জন্য পারফেক্ট, ছেলের জন্য একটা বেশি, একটা। তাহলে সমান অধিকার হয়েছে। আগের জন তো ক্ষুধা রয়ে গেছে, আর স্ত্রীর জন্য পারফেক্ট হয়েছে। আর ছেলের জন্য কয়টা? একটা বেশি হয়ে গেছে। এবার দেন একটা করে। কয়টা করে? চিন্তা করছেন না? এবার ছেলেটারে খুশি করব, একটা দিচ্ছেন স্বামীরে, ওর কম হয়েছে কয়টা? এবার একটা পাইলো স্ত্রী, ওর কম হয়েছে কয়টা? পারফেক্ট হয়েছে কার জন্য? ছেলের জন্য একটা কম হয়েছে। তাহলে স্ত্রীও ক্ষুধার্ত, স্বামীও ক্ষুধার্ত, বাড়িতে তো আগুন লাগবে। ছেলেটারে রাখছে শান্ত। এটা সমান অধিকার হয় নাই। সমান অধিকার খালি এক জায়গায়, একটা বাস না থামাইলে কোনো মেয়ে নামতে পারে না। কথা বলেন না? নামতে পারে না। অথচ পুরুষ মানুষ তো লাভ দিয়ে নামতে পারে। সমান অধিকার নয়, বরং ইসলাম বলেছে ন্যায্য অধিকার। যাকে যে কয়টা দেওয়া দরকার, স্বামীর জন্য যদি 3 পরোটা আনতো, স্ত্রীর জন্য আনতো 2টা, ছেলের জন্য একটা, 3 আর 2 5 আর 1 6টা আনলে যথেষ্ট ছিল। বন্টনটা যদি ঠিক মতো করে দিত। আমার আল্লাহ বন্টন করেছেন, এটা দেখে ওদের মাথা নষ্ট হয়ে যায়। সূরাতুন নিসা, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। যত ছেলে যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। মেয়ে যদি 1000 টাকা পায়, ছেলেটা পাবে 2000, ডাবল পাবে। কি পাবে? বলেন না, কি পাবে? যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। মেয়েটা যদি পায় 4 টাকা, ছেলে পাবে 8 টাকা, ডাবল পাবে। এই ক্ষেত্রে নারীরা বলে যে আমাদেরকে ঠকাইছে। আচ্ছা, আপনারা বলেন, নারীদেরকে কি ইসলাম ঠকাইছে? মা, তুমি এই জায়গায় কম পাচ্ছ, এই জায়গায় তুমি কি কম পাচ্ছ? তোমার তো পাওয়ার আরো জায়গা আছে। তুমি মা হিসাবে পাবা, বোন হিসাবে পাবা, তুমি বউ হিসাবে পাবা, স্ত্রী হিসাবে, তারপর তুমি দাদি হিসাবে পাবা। তুমি যদি দাদি থাকো, তাহলে তোমার পাওয়ার তো কত কিছু জায়গা আছে। স্ত্রী হিসাবে পাচ্ছ, বোন হিসাবে পাচ্ছ, তারপরে মা হিসাবে পাচ্ছ, দাদি হিসাবে পাচ্ছ। তোমার তো পাওয়ার দিক আছে অনেক জায়গা থেকে। একজনের 15 টাকা আয়, কিন্তু ব্যয় তার 14 টাকা। আরেকজনের 5 টাকা আয়, ব্যয় নাই 1 টাকাও। কথা বলেন না কেন? ব্যয় নাই 1 টাকা। জিতলো তো নারী। আল্লাহ তো নারীকে জিতাই দিচ্ছেন 4 জায়গা থেকে। এক জায়গায় দেখলে তো হবে না। ইসলামের আইনটা সামগ্রিক আইন দেখতে হবে। এজন্য আমরা বলছি, নারীদের এই যে কমিশন, এই কমিশনকে বাতিল করার জন্য আমরা আলেম ওলামা সবসময় সোচ্চার। এই কমিশন পাশ হতে দেওয়া যাবে না। যাবে নাকি? পাশ হতে দেওয়া যাবে না। নিরাপত্তা, নারীদের যেমন নিরাপত্তা দরকার, পুরুষদেরও নিরাপত্তা দরকার। এই তো গত কয়েকদিন আগে গাজীপুরে মাওলানা রইসুদ্দিন, তাকে হত্যা করা হলো। তার নামে একটা অপবাদ চালাই দিছে। কি অপবাদ? সে বলাৎকার করেছে। হ্যাঁ, কেউ যদি কোনো অন্যায় করে, বলাৎকার করে, কোনো অন্যায় করে, জেনা করে, পাপ করে, তার জন্য শাস্তি আছে। কি বলেন? ইসলামের শাস্তি নাই? এই জন্য আইন আছে।
আদালত আছে, রাষ্ট্র আছে, পুলিশ প্রশাসন আছে, এই জন্য উচ্চ মহল আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, কিন্তু জনগণ মিলে তাকে পিটিয়ে হত্যা করবে, এটা কোন ইসলামে আছে? এটা কোন আইনে আছে? একজন মাওলানা রইসউদ্দিনকে কেন হত্যা করা হলো? জাতির কাছে আলেম ওলামা আজকে তাকে হত্যা করেছে, আরেকদিন অন্য আরেকজন ইমামকে হত্যা করা হবে। তাহলে আলেম ওলামাদের কি কোনো দাম নাই এদেশে? অথচ জন্মের পরে আলেম দরকার, ইমাম দরকার, মরণের পরেও আলেম দরকার, বিয়ে পড়াবেন আলেম লাগবে, আকিকা করাবেন আলেমের দরকার আছে। একজন আলেমকে ধরে নিলাম, এটা যদি প্রমাণিত হয় যে তিনি অপরাধ করেছেন, অপরাধ করলে এই অপরাধের শাস্তি আছে, বিচার বহির্ভূত হত্যা এটা ইসলাম সাপোর্ট করে না, আমার রাষ্ট্র সাপোর্ট করে না। পুলিশের যে ভূমিকা দেখলাম, ওই আলেমকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সে পানির বোতল, সে পানির জন্য ছটফট করেছিল, পানির বোতলটা মুখের কাছে নিয়ে আবার সরাই ফেলছে। হোক না যত বড় অপরাধী, একজন অপরাধী যত বড় অপরাধী হোক, একজন বেঈমান, একজন অমুসলিম কাফের বেদিনও যদি পানি চাইতো, কমপক্ষে পানি দেওয়ার জায়গাটা ছিল, পানিটা দিয়ে তাকে একটু সহযোগিতা করা। কথা বলেন, যত বড় অপরাধী হোক, এটা তো মনে হয় ইয়াজিদকেও হার মানাইছে। কথা বলেন, এই জন্য আমি অনুরোধ করব, পুলিশ প্রশাসন কার কথাই চলেন আপনারা আমরা জানি না, কেন আলেমকে ভাবে পানি না দিয়ে যেই পুলিশ এই কাজটি করেছে তাকে গ্রেফতার করে তাকে আইনের আদালতে আনতে হবে। কথা বলুন। বলবেন হুজুর আপনি রাজনীতির কথা বলছেন, এটা রাজনীতির বক্তব্য নয়, এটা কোরআন সুন্নাহর বক্তব্য। কেন একজন আলেমকে, হোক না সে অপরাধী, যেই হোক না কেন, কেন তাকে পানি দেওয়া হলো না? এই পুলিশকে আমরা অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে তার কাছে জানতে হবে কি অপরাধ করেছে। অপরাধ তো আগে প্রমাণিত হবে, আইন আপনি হাতে তুলে নেবেন। যেখানে মানুষ পুলিশের কাছে যাবে, শুনছি পুলিশ নাকি মামলা নেয় না, কেন মামলা নিবে না? পুলিশের কাছে আমাদের সর্বোচ্চ 999 ফোন করে আমরা পুলিশের কাছে যাই, পুলিশ যদি মামলা না নেয়, মামলা নিবে কে? আমাদের যাওয়ার জায়গাটা কোথায় বলুন? এই জন্য অনুরোধ করব, বিপথে পা বাড়াবেন না, বিপথে পা বাড়াবেন না, আইন হাতে তুলে নেবেন না। কেউ অপরাধ করতে পারে, আমি অপরাধ করতে পারি, আপনি অপরাধ করতে পারেন, এই জন্য তো বিচার ব্যবস্থা আছে। কি বলেন নাই? যদি সে বলৎকার হয়, হানাফি মাযহাব মতে তাকে তাজির দিতে হবে, তাকে তাজির দিতে হবে। তাজির দেন আপনি। যদি এইভাবে বিচার বহির্ভূত হত্যা যদি বেড়ে যায়, কারো নিরাপত্তা থাকবে না, মানুষের সেফটি এন্ড সিকিউরিটি থাকবে না, পরবর্তীতে আমরাই বিপদে পড়ে যাব। এই রাষ্ট্রে বসবাসের মতো আর যোগ্য কোনো মানুষ পাওয়া যাবে না। কথা বলুন। আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না। ইসরায়েলকে ধরা শুরু করছেন, যে লেলিহান শিখা জ্বলছে, ইসরায়েল ধ্বংস হয়ে যাক, এই লেলিহান শিখায় ধ্বংস হোক, এটা আমরা চাই, ঠিক কিনা? নেতানিয়াহু বুঝুক যে আল্লাহর গজব আসতেছে। এটা ইসরায়েলের পুরাতন স্বভাব, বাচ্চাদেরকে হত্যা করা। এটা ফেরাউন করেছে, নমরুদ করেছে, ইসরায়েল এখন সেটা করছে। ইসরায়েলের দোষর হিসাবে মোদিও সেটা করতেছে। কথা বলুন। এই জন্য যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, সাবধান করে দিতে চাই, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে আগাও না, এদের বিরুদ্ধে লাগো না। মনে রাখবা আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। ধরে না, ধরলে ছাড়ে না। আল্লাহ যদি একবার ধরে, পালাবার পথ কেউ পাবে না। জালেমরা জমিনে কেউ স্থায়ী হয় নাই। আমি আগেও বলেছি, ক্ষমতা থাকবে, ওই ক্ষমতার দৌড় কোন পর্যন্ত? বলেন না, ক্ষমতার দৌড় কোন পর্যন্ত? ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, ট্রাকে লেখা পরিবারের মায়া কবর পর্যন্ত। নেক আমলের দৌড় হলো কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন। আল্লাহ যে মহান এটা বুঝবার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়া।